আপনার বাবা আপনি রান্না করে খাওয়ান। চিন্তা করছে এখন যদি মারধর করে, যদি উচ্চবাচ্য করে আমার বাবা আবার জেনে ফেলবে। ঠিক আছে, কিছু না বলে বাবাকে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? তো সব কথা শুনে ফেলেছে, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে খাওয়া লাগবে না, আমি খেয়ে এসেছি। রাত 12:30টায় মাত্র 1.5 ঘন্টা পরে এসেছে। আর একটা ছেলে এসে কলিং বেল চাপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা বলছে, দোলা ভাই চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলছে, ওঠো। না, তোমার ভাই এসেছে, এবার উঠেছে। আমি একটু বাড়িয়ে বলছি না, ভাই এসেছে এবার উঠে রান্না বান্না করলেন। আগের যেটা ছিল ওইটাও যদি এই আচরণ করতেন, আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হইতো না। আপনার মনটা এত ছোট কেন? একটু বড় করতে পারেন না? আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীরই দোষ না, অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয়। আর পুত্রবধূ একটা লোকের মেয়ে, ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইটা মা বাবা না, এটা ডাইনি। মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে, শ্বশুর শাশুড়ি ঈমান পাবে না। কারণ কষ্ট দিয়েছে মানুষকে। কাকে? যার অধিকার নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, আগে তার কাছে মাফ চাবেন। সে যদি মন থেকে মাফ করে দেয়, এরপরে আল্লাহ মাফ করবে। সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই? কারা আছেন এরকম? হাত তোলেন তো। এই লোকটা মরণের সময় ঈমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে। কারণ ওর দ্বারা ওর পুত্রবধূ, ওর বেটার বউ খুব ঝামেলায় আছে। সাতক্ষীরাবাসী রান্না বান্না যখন কমপ্লিট করেছে, ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, তুমি ওঠো। বাবা কিন্তু সব শুনতে পেয়েছে, ডাক দিয়ে বলছে, সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা ব্যাগ গুছিয়ে বাপ চলে যাচ্ছে। ছেলের সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাও মানে? তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওদিন খেয়ে যাবো। শুধু হাসি করা কিনা, এটা বাস্তবতা। শুধু আমার ভাই এই কুষ্টিয়া জেলার চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে, বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই রকমই আছে। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 15টা সন্তানের জায়গা হয়, অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই 15টা বাড়ি মিলেও মা বাবার জীবন চলে না, তখন পালাপালি করে খাওয়ায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার মনে হয় মুরব্বী হয়ে গেলে এদেরকে নিয়ে 15টা সন্তান 5টা সন্তান এরা কাড়াকাড়ি করবে, কারণ এদের পেছনে যা খরচ করবে সবগুলো সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা, কিন্তু আমরা পারি না। অধিকাংশ পরিবারে ওর কারণে এটা একটু বেশি করে ফেললাম। যারা পারেন না ওর কারণে হাত তোলেন তো ভাই, সত্যি কথা বলেন, হাত তোলেন। একটা মানুষের তাহলে এই সমস্যা, বাকিগুলো সবই আপনারা জান্নাতে আছেন আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাতক্ষীরার মেয়েদেরকে আলহামদুলিল্লাহ। একটা লোকের বউ, এর বউ আছে এখানে, এই একটা লোক হাত তুলল, আজকে বাড়ি গেলে ওর খাবার দেয় কিনা দেখেন তো। 4 নাম্বার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, বাবার বাধা পেয়েছিলেন ঘর থেকে। এরপরও তিনি বাধাকে উপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন, আগুনে পর্যন্ত পড়েছিলেন, এরপরও পিছপা হননি। এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে। ঘর থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে। দিনের উপরে চলতে গিয়ে পিছপা হওয়া যাবে? এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছি, আমিও যেন পিছপা না হই। দুনিয়া একদিকে যাক, ইসলাম থাকবে আমার সামনে ইনশাআল্লাহ। দিন কায়েম করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ। এটা
জীবনের মেন কাজ এইটা। পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন আকিমুদ্দিন, যে আমার ইসলাম কায়েম করে, এই বিষয়ে কোনো মতপার্থক্য করবেন না, কারো বাধা মানবেন না। সুতরাং আমরা যেহেতু এই যে পৃথিবীতে দিনের খাদেম, কামলা, লেবার, যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে, বেতন হিসাবে জান্নাত পেয়েছি ঘোষণা না পাই, ততদিন পর্যন্ত আমাদের কোনো থামাথামি নেই। নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, দিন কায়েম করব, আন্দোলন করব, এইটাও ফরজ মনে করি। আল্লাহ আমাদের ওই রকম ঈমান তৈরি ইব্রাহিম নবীর মতো দান করো। সমাজের বাধা পেয়েছিলেন, রাষ্ট্রের বাধা পেয়েছিলেন, বনবাসে পর্যন্ত গিয়েছিলেন। আমি তাফসিরে প্রায় 22-23টা তাফসির থেকে নোট করেছি, সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না। হিজরতের পরীক্ষা দিয়েছিলেন, জবাই করেছিলেন সন্তানকে, প্রত্যেকটার শেষে কোরআনের আয়াত শেষ করেছেন। এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে, হজের 26 নম্বর আয়াতে আছে। ফিতরাত সম্পর্কে তিনি পরীক্ষা দিয়েছিলেন 10টা, এই মাথার ভেতরে 5টা, নাকে পানি দেওয়া এই কাজটা ছিল না, এই জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন। বহু বিমানবন্দরে আমি দেখেছিলাম, অমুসলিম বিমানবন্দরে যে সমস্ত দেশে ওরা পানি ব্যবহার করতো না, টিস্যু, শুধু টিস্যু দিত, এমনকি টয়লেট করার পর টিস্যু। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, নাকে পানি দিবি না, প্রতিদিন নাকে পানি অন্তত 5 বার করে দে। করোনা নামে যে রোগ, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা আল্লাহ দিয়েছিলেন মনে হয় এই ইব্রাহিম নবীর এই ফিতরাতের প্রথম যে কাজটা ছিল, নাকে পানি দেওয়া। কত রকমের জার্ম দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায়, যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এটা বিজ্ঞানসম্মত। 2 নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে কুলি করি। মুখের ভেতরে যে সমস্ত জার্মগুলো আছে, কুলি করার দ্বারা আল্লাহ দূর করে দেয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া। 3 নম্বরে তিনি মেসাক করতেন, হয় মেসাক করবেন কোনো ডাল, কাঁচা ডাল দিয়ে, তাহলে দাঁত ভালো থাকবে। যদি এরকম ব্যবস্থা না হয়, বিরাজ ব্যবহার করতে পারেন। 4 নম্বরে তিনি দব দাড়ি কাটতেন, কিন্তু মুষ্টির ওপরে। প্রত্যেকটি নবীর দাড়ি ছিল 1 মুষ্টির নিচে। এরপরে ওনারা দাড়ি কাটা জায়েজ আছে, কিন্তু এর উপরে দাড়ি কাটা জায়েজ নেই। মস্কে বড় রাখা যাবে না, যদি ছোট করে রাখতে পারেন জায়েজ আছে। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবেন না। এরপরে তেল ব্যবহার করতেন প্রত্যেকটি নবী। আমাদের জাতির পিতাই শিখিয়েছেন তেল ব্যবহার করা। এখন তো ফ্যাশন হয়ে গেছে, মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না, শুধু শ্যাম্পু দেওয়ার পরে চুল ফুলিয়ে থাকতে চায় কন্ডিশনার দিয়ে। না, মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্য। এই মাসলাটা মনে রাখবেন, স্বামী বাদে মেয়েদের চুল তার বাবাকে দেখানো যায় না, শুধু হালকা জায়েজ আছে দুলাভাইকে দেখানো। এরপরে খাতনা করা, ছেলেরা যারা আছে খাতনা করা দরকার, যারা করেননি দিয়ে দেবে, এটা অনেক রোগ থেকে বাঁচাবে। নাভির নিজের লোম পরিষ্কার করা, ঢেলা কলম ব্যবহার করা, নখ কাটা 7 দিনে একবার, এরপরে বগলের লোম পরিষ্কার করা। এই 10টা ইব্রাহিম নবীর ফিতরাত বা স্বভাব ছিল। আমাদের জাতির পিতা আমাদেরকে যা দিলেন, আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে রাতের বেলা মাহফিল দেবে, দিনের বেলা আসলে কথা বলা যায় না। আমি তাফসীর আকারে কথা বলবো, আর গলা ব্যথা করছে। রাত্রে আবার মাগরিবের পরে আসে, যেহেতু শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আমার জেলখানায় বসে যে